ফার্স্ট দেখো লয়্যালটি প্লাস আমাদের নতুন যে পেপার কাস্টমার যেগুলো আসবে। প্রথম কথা হচ্ছে ধরো 1000 সিবি করলো, ঠিক, ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট সে 25% ফ্ল্যাট, একদম প্রত্যেকটা প্রোডাক্ট, এক একটা প্রোডাক্ট হাতে নেবে আর 25%। আগে কি হতো, প্রত্যেকটা প্রোডাক্টে আলাদা আলাদা পার্সেন্টেজ থাকতো। কেউ কেউ আমাকে বলেছে যে 15 থেকে 20%, কই আমার এই প্রোডাক্টে তো 20 হচ্ছে না। তো এরকম তোমরা সামনা করেছো ডেফিনেটলি, যারা 2-3 বছর আগের থেকে কাজ করছো তারা সবাই এটা সামনা করেছো। তো এখন কি হবে, কোনো চিন্তা নেই, পুরো বলবে এমআরপিতে কত লেখা আছে, 20% লেস, 25% লেস করে দিন, হয়ে গেল একদম। এটা সবাই পাবে, ইচ অ্যান্ড এভরিওয়ান সবাই পাবে। এই যদি শুধু লয়্যালটি আর হোলসেলের যেটুকু গ্যাপ, ওইটুকু পাওয়ার জন্য কোনো কাস্টমারকে তোমার কোনো মগজমারি করার দরকার নেই। দুটো ফোন নাম্বার আর একটা মেল আইডি দিয়ে তাকে আরামসে জয়েন করানো যাবে। কোনো ডকুমেন্টের দরকার নেই, ডকুমেন্ট নিয়ে ছিড়খানি করার কোনো দরকার নেই। বাট যে শুধু দুটো নাম্বার আর কি বললাম আমি, মেল আইডি, এই দুটো দিয়ে যে জয়নিং করবে তার একটাই পয়েন্ট মনে রাখবে, সে কিন্তু কোনো জয়নিং করাতে পারবে না আর কোনো সিবির সঙ্গে তার কোনো কানেকশন নেই। সুতরাং সে কিন্তু বিজনেস ওরিয়েন্টেড নয়। দুটো ফোন নাম্বার দিয়ে জবরদস্তি তুমি জয়েন করিয়ে তাকে কিন্তু এরকম কমিটমেন্ট কোনো দিন করবে না যে সে জয়নিং করাতে পারবে বা সে তার জন্য পয়সা যাবে, ওইসব গল্প কিন্তু নেই, কোনো ব্যাপার না, বাকি সবই পাবে। সেকেন্ড হচ্ছে সেই মানুষটা কিন্তু সব পাবে। দেখো 1000 সিবি পারচেস করলো, কোনো ক্যাপিং নেই। আগে কি ছিল যে 7000, আমাদের লয়্যালটি 7000-এর উপরে কিন্তু আমরা কেউ পেতাম না। একটা আমাদের কি এমসিএ নাম্বারে 7000-এর উপরে কিন্তু পেতাম না। এখানে অফুরন্ত যত খুশি প্রোডাক্ট নাও, ক্যাপিং যেটা আছে সেটাই পাবে, কোনো ক্যাপিং নেই। আর 25% লাইফ টাইম কী করে নিচে দিয়ে দিয়েছি দেখো, ছোটো ছোটো করে হালকা করে বলে দিচ্ছি। প্রথম 3 মাস 10%, তারপরের 3 মাস 15%, তারপরের 3 মাস 20%, 9 মান্থ 10 মান্থ থেকে 2 ইয়ার সারা জীবনের জন্য তুমি 25% পর্যন্ত থেকে গেলে, মানে 9-10 মান্থ থেকে তুমি যখনই তুমি ইউজার, বাট তুমি যখনই কোনো প্রোডাক্ট নেবে তখনই প্রোডাক্টের উপর তুমি 25% লেস পাচ্ছ, আর 25%-এর একটা কুপন তোমার জমা হচ্ছে। এটা কিন্তু যত টাকারই তুমি প্রোডাক্ট কেনো, তখন আর এটা নয় যে 1000, 2000, 3000, তো যত টাকার খুশি কেনো, ওখানে আর কোনো গল্প নেই। ঠিক আছে, এখানে তারপরে লয়্যালটির ব্যাপারটা তো তোমরা আরও জানো, যে ছোটো ছোটো লয়্যালটিতে যেটা দিয়েছে, যে আগে যেমন লয়্যালটি মাঝখানে ভেঙে যেত, এখন ভাঙার কোনো চান্স নেই। মিনিমাম 300 পিবি যদি করে নাও তাহলে লয়্যালটি কন্টিনিউ হবে। ঠিক, এই জায়গাতে তোমাদের যেমন, এই জায়গাটাতে আমি খুব বেশি যাচ্ছি না, এগুলো তোমাদের সব আপাতত এতদিনে ক্লিয়ার হয়ে গেছে। আর লয়্যালটি সারা মাস ধরে রয়েছে, সারা মাস ধরে মানে বলতে চাইছি 1000 সিবি করে তোমাকে বসে যেতে হবে তার কোনো মানে নেই। 2000, 5000, 6000, 8000 যত খুশি তুমি সারা মাস ধরে করো। ঠিক, এটা হলো আমার লয়্যালটির। এর বেশি আমি কিছু যাচ্ছি না। যদিও টুকটাক কোশ্চেন থাকে, সে কোশ্চেনের অ্যান্সার তোমাদের সিনিয়র লিডাররা দিয়ে দেবে, আর না হয় আমাকে পরে কল করে নেবে, বলে দেবো। ঠিক আছে, এতদিনে ক্লিয়ার হয়ে গেছে অলরেডি। দুটো একটা চেক তো ঢুকেই গেছে সবার, আর আরেকটা মনে হয় কাল পরশু আরও 2-3 দিনের মধ্যে ঢুকবে। ঠিক, দুটো তো তোমরা পেয়েই গেলে। এবার 3টে ভাগে আমি ভাগ করেছি, সব প্রোডাক্টগুলোর মধ্যে দেখবে পার্সেন্টেজ করা রয়েছে, কত বিবি, 50, 20, 30, 60। আমি এবার কি করেছি, 3টেকে একদম সুন্দর করে ভাগ করে দিয়েছি, তোমরা মন দিয়ে দেখো। ভেরি লেস রিওয়ার্ডিং, মানে ফুড অ্যান্ড বেভারেজ, তেল মশলা, এগুলোর দিকে মানে খুব কম যাবে, যাদের দরকার, যেমন আমরা ইউজ করব। এখানে কোনো রিওয়ার্ডিং নয়, এটা লেস রিওয়ার্ডিং, বারবার লাল কালি দিয়ে লিখে দিয়েছি ওই জন্য। সেকেন্ড যেটা আছে রিওয়ার্ডিং, সেটা হচ্ছে ওয়েল কালার স্কিন এগ্রি। দেখো আমরা সবাই জানি এগুলো 50-60% ছিল। আজকের দিনে এটা কিন্তু পার্সোনাল কেয়ার আর হাউস হোল্ডগুলোও কিন্তু ঢুকে গেছে এই ক্যাটাগরিতে। মানে এই ক্যাটাগরিটা সবচেয়ে ভালো ক্যাটাগরি, যেখানে মানুষ কম পয়সায় রিওয়ার্ডটা বেশি পাবে। ঠিক আছে, হাউস হোল্ড যেমন একটা, যদি বলি স্টেরিক্লিন, স্টেরিক্লিনও 50%-এ চলে গেছে। তো চোখ বন্ধ করে এটা বুঝে গেছো। 4 নম্বর সবচেয়ে বেশি, 3 নম্বর যেটা ভেরি রিওয়ার্ডিং, মানে সেটা আমরা কিন্তু সবসময় ফোকাসে রাখবো, এটা হচ্ছে মোদিওয়ের প্রোডাক্ট। আমি একটা কথা তোমাদের বলি,
সকালবেলা মনে হয় তোমরা জানো যে সকালবেলাতে আমি একটা করে পোস্ট দিই, তো তাই এই পোস্টটা কিন্তু আমি প্রায়ই দিই, ঘুরিয়ে ফিরে ঘুরিয়ে ফিরে। ঠিক আছে, কেন দিই? মানে ধরো আগের প্রোডাক্টগুলো তোমরা হয়তো বলতে পারো, এই প্রোডাক্টগুলো তোমাদের এই প্রশ্ন আসতে পারে, আচ্ছা ম্যাডাম এগুলো আর কজন কিনবে? তেল হলুদ যারা খায় তারা কি এগুলো নেবে? আমি বলবো উত্তর, নেবে না। নেবে না, কেন নেবে? কারণ দেখো সব কিছুর মধ্যে একটা রিজন আছে। যে মানুষটা, কিছু মানুষ দেখবে বলছে তেল হলুদটার মধ্যে ইয়ে করতে পারতো, আবার কিছু মানুষ দেখবে ওয়েলের উপর ডিপেন্ড, কিছু মানুষ আছে আবার দেখবে কালার কসমেটিক্সটাকে কিন্তু ভালো প্রমোশন করতে পারে। আমার বক্তব্যটা হচ্ছে খুব সিম্পল, আমার বক্তব্যটা হচ্ছে যদি ওরা নেবে না বা তোমার সেরকম কাস্টমার নেই, দ্যাট মিন্স তুমি তৈরি করোনি, তাহলে নতুন করে তোমাকে বানাতে হবে। সব কাস্টমার সব জন্য নয়, এগ্রিকালচার আলাদা, ওয়েল আলাদা, সেপসিটের কাস্টমার আলাদা, আমাদের কন্টেনারের আলাদা, সব আলাদা আলাদা। তাহলে আমাকে আমাকে যখন তেল হলুদের মধ্যে যখন দেখছি আমি, তখন আমাকে তেল হলুদ থেকে বেরিয়ে এসে আমাকে এই কাস্টমারও তো বানাতে হবে। ঠিক? তো কাস্টমারের কাছে মেন বক্তব্য হচ্ছে আমরা ভ্যালু তৈরি করতে পারিনি। আগেই বলেছি তোমাদেরকে, সেল লাইক আ ডক্টর একটা পড়িয়েছিলাম, মনে পড়ে তোমাদের? যে যদি ডক্টর কিভাবে তাদের প্রেসক্রিপশন দিয়ে তারা এত এত কি বলে টেস্ট, এত এত মেডিসিন দিয়ে দেয়, আমরা কিন্তু কোনোদিন কোশ্চেন করি না। ঠিক আছে? তো অথচ আমরা বলি আমাদের এই কাস্টমার নেই। দেখো কোনো মানুষের যদি সাপোজ ধরো খুব কষ্ট পাচ্ছে, আমার কাস্টমারের ক্ষেত্রেই বলছি, পায়ে ব্যথা প্রচণ্ড কষ্ট পাচ্ছে, যেটা আমাদের টিমের মধ্যেই আছে কিন্তু এরকম মানুষ প্রচণ্ড কষ্ট পাচ্ছে, সে যখন তাকে যখন তুমি একটা সাপ্লিমেন্ট দেবে, তো সেই মানুষটা কিন্তু কোনো দিন বলে না ওরে বাবা এই সাপ্লিমেন্টটার এত দাম। সে বলে বাবা আমি প্রচণ্ড কষ্ট পাচ্ছি, মরে যাচ্ছি, তুই পৃথিবীর যা দেয় যা আছে তুই আমায় দে, আমি ঠিক হব তো? শুধু এই প্রশ্নটা করে, আমি ঠিক হব তো? যদি তুমি বলো না যে 1 মাস আপনি ইউজ করুন, 1 মাসের পরে অনেকটা শান্তি পাবেন, ও সঙ্গে সঙ্গে প্রোডাক্টটা নিয়ে নেবে। তার মানে কি? ভ্যালু অ্যাড করা, যার প্রবলেম তার প্রবলেমকে সলভ করে দেওয়া। তো আমরা যখন ভ্যালুটা বাড়াবো না, তখন প্রাইস তাদের কাছে কিছু ম্যাটার করবে না। তো আমার বলার উদ্দেশ্যটা কী ছিল, যে তোমরা কিন্তু কখনোই এটা ভাববে না যে এই প্রোডাক্টগুলো এসছে ওরে বাবা কন্টেনার কে নেবে। নেবে, নেবে বলেই এরকম একটা জায়গা আছে যারা শুধু কন্টেনার বিক্রি করে। তো আমাদেরও এটা ভাবতে হবে যে যদি আমি পারছি না, দ্যাট মিন্স দ্যাট মিন্স আমি ওই কাস্টমার বানাতে পারিনি। তাহলে কি হলো? আমাকে ওই কাস্টমার বানাতে হবে, উইদিন 3 মান্থ সময় আছে, আমি ধীরে ধীরে ঠিক বানিয়ে নেব। ঠিক? তো এটা হচ্ছে আমার গেল পুরো ইউজার থেকে আমরা কিভাবে প্রোডাক্টসগুলোকে নিজের মতো করে, মানে যেটা রিওয়ার্ডিং, যেটা মোস্ট ওয়ান্টেড রিওয়ার্ডিং, যেটা মোদি ওয়ের প্রোডাক্টগুলো বুঝে গেলাম, লেস রিওয়ার্ডিং যেগুলো সেগুলো বুঝে গেলাম। তাহলে এবার কিভাবে কাজ করতে হবে আমাকে আর বলতে হবে না, নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। যারা তেল মশলা নিচ্ছে নিতে দাও, বাট আমি কি করব সেখানেই কিন্তু আরও কিছু, যারা তেল মশলা খায় তাদেরকে একটু হেলথ কনসিয়াসের কথা বলবো। তাদের বাড়িতে যারা একটু শৌখিন, যেমন আমি নিজেই ভেবে নিয়েছি যে আমি আমার রান্নাঘরের পুরো কন্টেনার চেঞ্জ করে দেবো, কেননা দেখতেও সুন্দর এগুলো, আমি একবার রান্নাঘরে পুরো রান্নাঘরে আমি ওটাই সাজাবো, পুরো পরপর পরপর সবগুলো কিনবো। আর প্লাস ফ্রিজের জন্য, কেন এটা আরামসে মাইক্রোওভেন থেকে, ফ্রিজ থেকে বার করে তুমি মাইক্রোওভেনেও রাখতে পারো, এরকমও প্রোডাক্ট। তো আমি কেন ফালতু এক গাদা স্টিলের বাসন বাসন নিয়ে নষ্ট করব? আমি এটা কেন নেবো না? তো আরামসে আমি তো পুরো রান্নাঘর চেঞ্জ করব। তোমরাও যখন মনে করবে যে যারা একটু শৌখিন, তাদেরকে সুন্দরভাবে এই প্রোডাক্টগুলোকে নিজে আগে ইউজ করো, লোককে বলে দাও। ঠিক? ওটা আমার চলে গেল। ঠিক? এবারে আমি আসছি শুভ সূচনা, যেটা আমরা বলি, আমি এখানে একটা ফটো দিয়েছি, দেখো, স্পন্সরে নেব শুভ সূচনা, মানে নতুন প্ল্যানে, আমাদের এই নতুন প্ল্যানটা যে এসছে, এই প্ল্যানের মূল মন্ত্রা যেটা, সেটা হচ্ছে স্পন্সর। কেন? দেখবে মানে কোনো জিনিসই, ধরো একটা গাছ লাগিয়েছো, ধরো বাড়িতে কোনো জিনিস যদি ওটা ওটা যদি আমাদের লাইফেও, ধরো মায়ের পর আমরা, আমার পর আমাদের বাচ্চা, যদি নতুন নতুন লোক না আসে, তাহলে কিন্তু সব জিনিসই কিন্তু একটা স্ট্যাগনেন্ট জায়গায় আটকে যায়। যদি বলি গাছের ক্ষেত্রেও, যারা গাছ কথা জানে, যে একটা টবের মধ্যে রেখে যদি তুমি দেখো ওটা ওটা না আর বাড়ছে না, তখন আমরা কি করি? সঙ্গে সঙ্গে টব চেঞ্জ করি।
বা ওখান থেকে ডাল কেটে আরেকটা বসাই। তার মানে কি আমরা কিন্তু সবাই জানি যে নতুন যদি জেনারেশন, নতুন যদি লোক না আসে, তাহলে কিন্তু একটা জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে যায়। আর স্ট্যাগনেন্ট মানেই হচ্ছে কিন্তু পতনের কারণ। স্ট্যাগনেন্ট কখনো উপরে যায় না। যদি একটা জায়গায় কেউ আটকে থাকে, দেখবে টাইটেলের ক্ষেত্রেও, সব ক্ষেত্রে যদি কোথাও তোমরা আটকে গেছো, দ্যাট মিন্স তোমাকে বুঝতে হবে উপর দিকে তুমি আর যাবে না, তোমার এবার ডাউনফল শুরু হবে। তো একটু হলেও, এক বিন্দু হলেও রোজ রোজ প্রতি মাসে একটু একটু করে বাড়তে হয়। তো আমাদের এটা সবচেয়ে বড় এসেছে স্পন্সরিং। তো শুভ সূচনা এটা শুরু হয়ে গেছে। তো প্রত্যেককে আমি এটা বলবো, মানে এই স্পন্সরিং জিনিসটা এত সুন্দর এসছে, যেটা মানে এমনি বলে 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 যদি বলি স্পন্সরিং করো স্পন্সরিং করো, যেটা আমি এক্ষুনি বললাম স্পন্সরিং দরকার, বললাম তোমরা শুনলে, আমি জানি তোমরাও বুঝলে হ্যাঁ স্পন্সরিং দরকার। আফটার দ্যাট যেই প্রোগ্রাম শেষ হবে, হ্যাঁ বলে তো দিল ম্যাডাম, লোক পাচ্ছি না। বাট এখানে একটা ভালো দিয়েছে, যদি তোমাকে তার জন্য রিওয়ার্ড দেয় তাহলে তো তুমি করবে, তখন কিন্তু আর বলবে না। তা কী দিয়েছে এখানে স্পন্সরিংয়ে, কী দিয়েছে, যে তুমি যদি একটা স্পন্সরিং করো, তাহলে স্পন্সরিংয়ের উপর সে যে প্রোডাক্টটা তুলবে তার উপর কিন্তু তোমার ডাইরেক্ট কমিশন। দেখো এই এই বিজনেসের এই পুরো প্ল্যানটার একটা খুব মানে সুন্দর একটা জিনিস আছে, যেটা তোমরা খুব ভালো করে লক্ষ্য করো। প্রতিটা জিনিস না ক্লিয়ার কাট, এই দেবে এই নেবে, এই আসছে এই যাচ্ছে। আগে কি ছিল, যে আমাদের যখন ডাইরেক্ট কেউ কিছু বলতো, আমাদের না বলতে হতো ওখান থেকে এত, ওখান থেকে এত, তুমি পাস থেকে এত। তো ক্যালকুলেশন অনেকে বুঝতো না, তো আমাদের অসুবিধা হয়ে যেত বোঝাতে। এখানে কিন্তু একদম শিওর, তুমি একটা জয়েনিং করালে, সে তোমার কাছে যা প্রোডাক্ট নিল, তুমি নিজে করে নিলে প্রোডাক্ট নিজে ইয়ে করে নিলে, তোমার নিচে যে করলো সেখান থেকে 20%, তার নিচে যে আছে তার থেকে 10%, 3 মান্থ তুমি কন্টিনিউ পাবে। সিম্পল ফান্ডা একদম, এখানে কোনো হজপটো নেই, সোজা সাপটা। একটা ডাইরেক্ট লেভেলে ডাইরেক্ট করলে তার থেকে 20%, সে যদি তার নিচে করে 10%, যদি তুমিও স্পন্সর করে নিচে দাও তাও সেই 10%। ঠিক, ডু দিস, গেট দ্যাট। এ হাতে নিলাম, এ হাতে পেয়ে গেলাম। কি করলাম, আমি একজনকে জয়েনিং করালাম, জয়েনিং করে আমি নিজে 2000 সিবি করে। ও এখানে একটা কথা বলে দিই প্রত্যেককে, যে প্রথমেই, মাসের প্রথমেই নিজের সিবিটা করে নেবে। কেন করে নেবে আমি পরের পেজেও বলছি, এখনও বলে দিচ্ছি। আমারই টিমে এরকম অনেক হয়েছে, যারা প্রথম যে আমাদের কমিশনটা ঢুকলো না প্রথমে, অনেকে মিস করে গেছে। কেন মিস করে গেছে, এই জন্য মিস করে গেছে, তারা নিজেরা নিজের 2000 সিবিটা করেনি। ঠিক আছে, এবার তার নিচে যে করেছে ও তো জানে না। যেমন আমার কোথার থেকে ঢুকেছে, আমার যে প্রথম প্রথম যে ইয়েটা ঢুকলো, আমি কিন্তু নতুন জয়নিং বা ট্রিপল বোনাস এই জায়গা থেকে কাউন্টিং করে বলছি না, কোথার থেকে কে করেছে কি করেছে আমি তো জানি না, কত বড় টিম হতে পারে, কোথায় নিচে হতে। আমার কিন্তু ওই জিনিসটা, ওই টাকাটা, কমিশনটা ঢুকে গেছে। তো অনেকের ক্ষেত্রে কি হয়েছে, নিজেরা যেহেতু করেনি, পুরো নীল রেখে দিয়েছে। আগে যেটা হ্যাবিট ছিল অনেকের না, যে মাসের লাস্টে করতো, এবারে তোমাদের রিকোয়েস্ট, এটা কিন্তু লস। যেটা আমি আগে বলতাম যে আগে করে নাও নিজের, এবারে কিন্তু কোম্পানি জোর করেই সেটা কারা করিয়েছে। যাই হোক, আমি এইটা আগে বলে নিই, যে প্রথমে কি করলে, একজনকে তুমি 2000 সিবি করলে, তোমার নিচে একজনকে জয়েনিং করে গিয়ে 2000 সিবি করালে, ইনস্ট্যান্ট 2000 সিবি করেছে, তুমি 400 টাকা পেয়ে গেলে। তোমার মনে হলো যে এই মাসে আমি 400 টাকা তো পেয়ে গেলাম, বা এই সপ্তাহে আমি 400 টাকা পেয়ে গেলাম, এই মাসে আমাকে কামাতে হবে, এই মাসে আমার টাকার দরকার। তুমি কি করলে, তার পরের সপ্তাহে দুটো জয়েনিং করে নিলে, দুটো জয়েনিং করলে তুমি দেখো 800 টাকা পেয়ে গেলে। তার মানে কি, সেলফ পারচেস আমার সবার আগে হয়ে গেছে একবার। তুমি ভেবো না যে তোমার পরে যখন আবার দুটো তুমি জয়েনিং করবে, তোমাকে আবার 2000 করতে হবে না, তুমি সবার আগে করে নিয়েছো, ওকে বাস, আর তোমাকে করতে হবে না সারা মাসে। বাট ওইটাই তোমাকে 1 2 3 4 এই 4 দিনের মধ্যে করে নাও নিজেরটা। কেন নিজেরটা যেই করে নেবে, কে কোথার থেকে কত করবে, শুধু তোমরা ভেবো না যে এই শেয়ারিং বোনাস আর টেবল বোনাসটার জন্য আমার প্রথমে মাসের লাস্টে করব, পুরো মাসের লাস্টে করতে গেলে মিডিলে যে টাকাটা তুমি গ্যাপ চলে যাচ্ছে, ওটার জন্য তুমি কিন্তু আগামী দিনে বলবে ইস আমার টাকাটা কম হলো। বারবার খেয়াল রাখবে যে এটা ডে ওয়ানে করতে হবে, ডে ওয়ানে নিজের সিবিটা করে নিতে হবে। কোথার থেকে কী বিবি আসবে তুমি জানো না, তুমি কিন্তু ওটা মিস করবে। যাই হোক, এটা ডাইরেক্ট তুমি একজনকে জয়েনিং করালে, তুমি নিজে করে নিলে, তাকে করালে 400, তোমার মনে হলো আমি দুজনকে জয়েনিং করাবো 800, তুমি মনে করলে আমি 3জনকে জয়েনিং করাবো, বা তুমি জয়েনিং করিয়ে তাকে 4000, যেমন আমরা কি করেছি 5000 করে করেছি। তাহলে তার মানে কি,
একটা মানুষ সেপসিট নিয়ে কাজ করলো 5,000 করলো, তাহলে 5,000-এর উপর 20%। এটা নয় যে তুমি 400 টাকাই পাবে, মানে 2,000 সিবি, তুমি 5,000 সিবি করাও, আরামসে তোমার টাকা বাড়বে। তুমি 4,000 সিবি করাও, ঠিক, একজনকেই 4,000 করাও, একজনকেই 5,000 করাও, তোমার মর্জি। আমি তো ইনস্ট্যান্ট এটা পেলাম, তাহলে পরের সপ্তাহে আরেকটু করে দিই, তাহলে আরেকটু পাবো, ঠিক না? তো এটা গেল আমাদের ইনস্ট্যান্ট, যেটা মানে শেয়ারিংয়ের কনসেপ্ট। ডু দিস গেট দ্যাট, এই হাতে করো এই হাতে পাও, দেরি করবে না। এরপরে ট্রিপল বোনাস, এটা আমি ডিটেলে যাব না, এটা তোমরা জানো ডিটেলে, জাস্ট বলে দিচ্ছি। তুমি নিজে 2,000 সিবি, আমি 2,000-এর গল্প করি না, আমি সবসময় 3 আর 5 বলি। 2,000 সিবি করলে তোমার নিচে 3 জনের থেকে মিনিমাম 2,000 করতে হবে, ম্যাক্সিমাম 18,000 টোটাল নিয়ে করতে হবে। টোটাল বলতে ফ্রন্ট লাইন, কিন্তু এটা নয় যে পুরো টিমে নিচে নিচে করলে হবে। এটা হচ্ছে ট্রিপল বোনাসের কনসেপ্ট, ঠিক। এবার বক্তব্যটা বোঝো। ট্রিপল বোনাসটাকে আমি হালকা করে কেন ছেড়ে দিলাম? এই জন্য ছেড়ে দিলাম যে ট্রিপল বোনাসটা ডিপেন্ড করে কিন্তু শেয়ারিং বোনাসের উপর। শেয়ারিং বোনাস ডিপেন্ড করছে, শেয়ারিং বোনাস যে করবে, যে শেয়ারিং বোনাসে মাথা লাগাবে, তার ট্রিপল বোনাস হয়ে যাবে। আর ট্রিপল বোনাস যদি হয়, তা ওটা একটা প্যাসিভ ইনকামে চলে যাবে। ট্রিপল বোনাস হলে টিম বোনাসটাকে তো তোমাকে আটকাতেই পারবে না। তো একটা আরেকটার উপর রিলেটেড, খুব মন দিয়ে বুঝবে। টিম বোনাসে ফুট করে লাফিয়ে চলে গেলে কিচ্ছু বুঝবে না, ট্রিপল বোনাসে হট করে লাফিয়ে চলে গেলেও কিচ্ছু বুঝবে না। ফার্স্ট হচ্ছে শেয়ারিং বোনাস, শেয়ারিং বোনাস দিয়ে ট্রিপল বোনাস পেয়ে যাবে, ট্রিপল বোনাস থেকে বোনাসে একটা সময় তুমি টিম বোনাসে চলে যাবে। এটা হচ্ছে কনসেপ্ট। এইটা তোমরা মাথায় ভালো করে লিখে রাখো। ট্রিপল বোনাস কেউ বোঝালে কেউ বলতে পারে আমার 2টো লেগ, আমার তো 3 নম্বর নেই, শেয়ারিং বোনাস দিয়ে করো। মেন এখানে কনসেপ্ট হচ্ছে শেয়ারিং বোনাস আর ট্রিপল বোনাস, ঠিক। এবার তুমি আসো মেন জায়গায়। ওটা তো আমি প্ল্যান বললাম, এবার প্ল্যানটা আমি এক্সিকিউট কিভাবে করব সেটা তো হবে। যেটা স্টার্টিংয়ে আমি তোমাদের কি বললাম, যদি বুঝে থাকো ওকে, যদি না বুঝেছো তাহলেও ওকে। যেটা বলছি সেটা যদি মন দিয়ে করে নাও, তাহলে আমি এটুকু তোমাদের বলতে পারি, কেউ মানে ইয়ে করবে না, লসে কেউ যাবে না। শুধু লস বলবো না, গেনার থাকবে, উইনার হতে পারো, এটা এটুকুও বলে দিতে পারি। কিন্তু কনসেপ্ট ধরে নাও, যত তাড়াতাড়ি তোমরা কনসেপ্ট বুঝতে পারবে তত তাড়াতাড়ি তোমরা গেনার হবে। তো আমি কি করব, এটা এই এই জিনিসটা দেখো মন দিয়ে ভালো করে বোঝো, এটা আমার কনসেপ্ট, কিন্তু তোমরা এটা খুব তাড়াতাড়ি এক্সিকিউট করতে পারবে, খুব সোজা। এত সোজা, এতক্ষণ বোঝালাম হয়তো অনেকের মাথার উপর দিয়ে গেছে, এবার দেখো কেমন সুন্দর বুঝতে পারবে। প্রথমে আমি কি করব, যারা নতুন এসছে, একদম নতুন, আজকের দিনে কিন্তু তুমি আমি সবাই সমান। কেউ কিন্তু ভেবো না যে মিতালি ম্যাম অনেক উপরে, না, আমাকেও এটা করতে হচ্ছে। এটা আমাদেরও জন্য, তোমার জন্য, সবার জন্য। পুরো পিকচারটাকে এক জায়গায় নিয়ে চলে এসছে। এবার বক্তব্য হচ্ছে যে যত স্পিডে যেতে পারবে, আগে যে যত একটুখানি বানিয়ে রেখেছে তাই, কিন্তু সবাইকে কিন্তু জিরোতে এনে দাঁড় করিয়েছে, সবাইকে। তো প্রথমে কি করব, ফার্স্টে কি করব, মান্থের প্রথম উইকে, একদম ফার্স্ট উইকে আমি কি করব, প্রথম একদম যারা শুরু তাদেরকে বলছি, যাদের শুরু নয় তাদেরকে, সবার জন্য বলছি, নিউ এসছে তাদেরকেও বলছি। প্রথমে কি করলে, ফার্স্ট হবে নিজে 3,000 সিবি করবে। আমি এখানে প্রথম মাসে একদম জুনিয়র যারা এসছে তাদের 3,000 বলছি, বাট কিছুদিন আগে যারা করেছে, মানে যারা ডিরেক্টর লেভেল পর্যন্ত আগের ছিল, বা এসডি যাদের ছিল, তাদের জন্য কিন্তু 5,000 সিবি স্টার্টিং। তোমার একদম নতুন তো, তাকে 3,000 বলছি ফার্স্ট। ধরো তুমি 3,000 সিবি করলে, 3,000 সিবি কীভাবে করলে, তুমি কোনো প্রোডাক্ট তুলেছো 3,000 সিবির, ঘরে যেটা খাবে সেটা নিয়ে বলছি না, কিন্তু ঘরে যেটা খাবে সেটা একদম আলাদা। যে আমি ঘরে খাওয়ার জন্য 3,000 সিবি করেছি, তাহলে আমি কেন পাবো না, না, এবারে কনসেপ্ট কিন্তু একদম আলাদা। আগে কি করতাম, আমরা ডেমো করতাম, ডেমো করে সে অর্ডার করতো, অর্ডার করার পর তার বাড়িতে, তারপরে আমি চলে আসতাম, এসে ডিপি থেকে প্রোডাক্ট তুলতাম, প্রোডাক্ট তুলে তার বাড়ি দিতে যেতাম, সে অর্ধেক টাকা দিত, কখনো ডিউ রেখে দিত। এটা অনেক কাঁদুনি, কেউ কেউ বলতো 3 মাস 4 মাস হয়ে গেছে টাকা পাচ্ছে, দেয় না। তো এখন কনসেপ্ট ওরকম নয়, এখন কনসেপ্ট হচ্ছে তুমি প্রোডাক্ট তুলবে, সেই প্রোডাক্ট নিয়ে তুমি প্রোগ্রাম করতে যাবে। সে যদি অর্ডার করে তাকে পেপার কাস্টমার বানাও, চাই যাই বানাও, তাকে প্রোডাক্টটা হাতে দিয়ে তাকে একটা পেপার কাস্টমার বানিয়ে দিতে হবে। এটা হচ্ছে কনসেপ্ট, যেটা প্রথমে তোমাদের বললাম। চাই বিজনেস পার্টনার বানাও, চাই তুমি পেপার কাস্টমার বানাও, যেটাই বানাও তোমার জন্য দুটোই দুটোই লাভের।
পেপার কাস্টমার মানে তার সিভিটা তোমার কাউন্টিং হবে না, এটা কিন্তু নয়, এটা রং কনসেপ্ট। এটা কিন্তু ক্লিয়ার করে নাও যে আমি যে পেপার কাস্টমার বানাবো তার মানে আমার লস, আমি আধার কার্ড প্যান কার্ড জবরদস্তি কাড়াবো তবেই আমার কাজ, সেটা না, কিন্তু পেপার কাস্টমারও হবে। তো আমি কি করব, প্রথমেই কি করব, 3000 সিভি করব, করে আমি প্রোগ্রাম করলাম। আমি যদি 6টা বাড়িতে যাই, এখন যে প্রোডাক্ট এসছে, এখন যে কনসেপ্ট এসছে, ওই কনসেপ্টে যদি আমরা কাজ করি, তাহলে এখন তো 3টে বাড়ি তো আমি পাবোই, যে কেউ 1000 নিল, কেউ 2000 নিল, কেউ 500-600 নিল। এখানে 500-600টা আমি দেখো লিখিনি, এখানে দুটো 1000, একটা 2000। দেখো খুব মন দিয়ে বুঝবে, যে 2000 নিল সে কিন্তু প্রথমেই কিন্তু তার ব্রেন সেট আপ থাকে যে সে কিন্তু বিজনেসেই টার্ন করবে। আমি আসছি পরে, তুমি ভালো করে বোঝো। ফার্স্টে হচ্ছে সে কিন্তু আমার পেপার কাস্টমার, আধার কার্ড প্যান কার্ড কিচ্ছু দেয়নি, পেপার কাস্টমার যদি হয় এই কনসেপ্টেও দেখো, তাহলে গ্রুপ সিবি কত হচ্ছে, সিবি 7000, ঠিক 3 2 1 1, ঠিক আছে। তাহলে 7000 সিবি হলো, 7000 সিবিতে শেয়ারিং বোনাসে তুমি 800 টাকা পেয়েছো। কি করে 800 টাকা পেলে না, একটাই লেভেল, তোমার লেয়ার কিন্তু একটাই, ওই জন্য একটা লেয়ার থেকে তুমি 20% পেয়েছো, সেই জন্য তোমার 800 টাকা হয়েছে। এই কনসেপ্টটা ক্লিয়ার আছে তোমাদের? এবার কি করলাম আমি, দেখো 1 মাস 1 সপ্তাহ, মানে প্রথম উইক, সেকেন্ড উইক, থার্ড উইক, ফোর্থ উইক, আমি বলবো ফোর্থ উইকে যাবে না, একটা উইকে বা সেকেন্ড উইকে এটা হয়ে যাওয়ার কথা, ঠিক আছে, প্রোডাক্ট যদি হাতে থাকে। সেকেন্ডে কি করলাম, ও ফিফথ উইকে, মানে ওটা 1 মাস, 4টে উইক, 1 মাস কেটে গেল। সেকেন্ড মান্থে আমি কি করলাম, যে আমি নিজে 3000 করলাম, ঠিক, যে দেখো আগে যে 2000 করেছিল সেই 2000টাকে আমি এখানে লাল করেছি। লাল মানে, লাল মানে এই নয় যে সে প্রোডাক্ট নিয়েছে, আগের বারে কী করেছিলাম দেখো, মানে জাস্ট পেপার কাস্টমার হয়েছে, ঠিক আছে। নেক্সট মান্থ আসতে না আসতে সে কিন্তু আধার কার্ড প্যান কার্ড দিয়ে দিয়েছে। লাল মানে সে 2000 করেছে, মানে তার কনসেপ্ট এবার আমার পালা, আমি তাকে যেভাবে বোঝাতে পারবো, আমি তাকে যদি কনসেপ্ট ক্লিয়ার করে দিই, শেয়ারিং বোনাস তুমি পাবে, ট্রিপল বোনাসে যেতে পারবে, সে আরামসে আধার কার্ড প্যান কার্ড নিজের ইচ্ছায় দেবে, আমি মারামারি করে নিলাম না। আধার কার্ড প্যান কার্ড এফএসএসআই করে সেই মানুষটা এসছে কিন্তু, হ্যাঁ। এবার তোমরা বলবে আসবে, ডেফিনেটলি আসবে যদি তোমার লজিক থাকে, কেন এখনকার প্ল্যানে এর থেকে ভালো আর কেউ না, হাসতে হাসতে লোক বলবে ঠিক আছে রাজি, ঠিক আছে, ইনস্ট্যান্ট টাকা। তাহলে কি হলো, আগে যেগুলো ছিল আমার তার মধ্যে একটা তো 2000 নিয়ে নিয়েছিল, সে করলো, সেকেন্ড আরেকজন কিন্তু 2000 নিয়ে 2000 সিবি করলো, সেও আমার কাস্টমার হলো, একজন হলো না, ঠিক। আমি কি করলাম, আরও দুজনের কাছে গেলাম নেক্সট মান্থে, কেননা আমার এখনও কিন্তু 3টে হয়নি, ঠিক আছে। আমি আবার 2জনের কাছে গেলাম, ঠিক। এবার আগে যে 2000 করে করেছিল, যে আমাকে আধার কার্ড প্যান কার্ড দিয়ে দিয়েছে, সে আধার কার্ড প্যান কার্ড কেন দিয়েছে, সে বিজনেস করবে বলে তো, তাহলে সে তো একটা জয়েনিং করাবি, তোমার মতোই সে কিন্তু 3-4টে বাড়ি গিয়ে একটা অন্তত 1000 সিবির সে কাজ করেছে, ঠিক। এখানে কাউন্টিংটা দেখো, এখানে গ্রুপ সিবি হয়ে গেছে 12000 সিবি, গ্রুপ সিবি। এখানে মন দিয়ে দেখো, শেয়ারিং বোনাসে 1600 কি করে হচ্ছে না, ফার্স্ট লেয়ার থেকে, ফার্স্ট লেয়ারে কত হচ্ছে 2 2 4 5 6 7, এই যে 7000 সিবি হয়েছে, এই 7000-এর 20% পেয়েছে মানে 1400 টাকা। সেকেন্ড লেয়ারে মাত্র 2000 আছে, এই 2000-এর 10% মানে 200 টাকা, তার মানে 1600 টাকা, 1600 টাকা সে আরামসে পেল। আমাকে এটা ভাবতে হবে যে সেকেন্ড মান্থে, সেকেন্ড উইকে, মানে ভাব তুই সেকেন্ড মাস, সেকেন্ড মান্থে পৌঁছাতে না পৌঁছাতে আমার 1600 টাকা হয়ে গেল, 1600 টাকা, ঠিক। এবার 5 6 7, 3 মাস, আমি 5 6 7-এর দিকে যাচ্ছি না, আমি লিখে রেখেছি, কিন্তু এই কন্টেন্টে মাথার মধ্যে নেবে না যে 4টে সপ্তাহই লাগবে, এটা 200 সপ্তাহতেই হয়ে যেতে পারে, ঠিক। নেক্সট আমি 3 মাসে কি পরে, তারপরের স্টেপ, তারপরের স্টেপ মান্থ হতে পারে, উইকও হতে পারে, তারপরের স্টেপ আমার কি হলো, আমি এবার 5000 সিবি করলাম, কেননা আমি এবার বিজনেস পার্টনারে ঢুকে গেলাম, ঠিক, ট্রিপল বোনাসে ঢুকে গেলাম। আমি কি করলাম, নিজে 5000 করলাম, আমার নিচে যে 2000 করে দুজন ছিল, সেই দুজনকে 3000-এ নিয়ে এলাম, কেন তারা 3000 করবে, বিজনেসে ঢুকে গেছে। এবার যে 1000 ছিল সেখান থেকে একজন কনভার্ট হলো বিজনেসে 2000, ঠিক।
কিন্তু দেখো 3,000 যে করেছে সে কিন্তু দুজনকে 2,000 করলো, কিন্তু একজন সে নিজে বললো বিজনেস করব, কিন্তু সে তার নিচে জয়েনিং করে সে মাত্র 1,000 করতে পেরেছে, সে পারেনি দুজনকে করতে। হতেই পারে তো, একদম কনসেপচুয়াল যে এ করলো দুটো, বি করলো দুটো, সি করলো দুটো, এগুলো কিন্তু ম্যাচিং যেগুলো হয়ে যায় এগুলো ইমাজিনেশন, একটু এদিক ওদিক হতেই পারে, সেই জন্য আমাকে এগিয়ে থাকতে হবে। এবার 3,000 যে করেছিল সে দেখো তার নিচে একজন 2,000 যে করেছিল সে নিচে জয়েনিং করে নিল, কিন্তু আরেকজন 2,000 না করে সে 1,000এই বসে রইল, সে কাউকে জয়েনিং করাতে পারলো না। এবার তুমি আমাকে দেখো, সে জয়েনিং করাতে পারলো না, তাতে কি প্রবলেম? তোমার তোমার ব্যাপারটা তুমি তোমার ব্যাপারটা তুমি বোঝো। তুমি প্রথম লেয়ারে কত আছে? 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 13,000। তারপরেরটা দেখো টোটাল 13,000, সেকেন্ড লেয়ারে কত, থার্ড লেয়ারে কত, তাহলে ফার্স্ট লেয়ার 13,000 থেকে 20%, সেকেন্ড লেয়ারের 8,000-এর থেকে 10% পেয়ে গেল আরামসে, তার মানে 2,600 আর 800। ঠিক, এবার এইটা মাথার মধ্যে ঢুকেছে যে এটা কিন্তু আমি ট্রিপল বোনাসে ঢুকে গেলাম। ট্রিপল স্টার্টিং বোনাস, যেটা তোমাদের প্রথমে দেখিয়েছিলাম, হালকা করে চলে গেলাম না, বললাম যে লাস্টে তোমাদের বলবো কেন আমি 3টের মধ্যে দিয়ে যাচ্ছি। এবার তুমি ট্রিপল বোনাসে ঢুকে গেলে, তাহলে তুমি দেখো এখানে 29,000 সিবিতে তোমার আর্নিং যাচ্ছে 5,400। শুধু তুমি না, এ পাচ্ছে 1,000, বি পাচ্ছে 200, সি পাচ্ছে 600। ঠিক, তাহলে এবার তোমরা এবারে বলো যে এইটুকু 29 মানে 29,000 সিবিতে 5,400 আমরা কবে পেয়েছি? একজন ডিরেক্টর 30,000 30,000 বিবি করে সেই মানুষটা কিন্তু খুব হার্ডলি বেশি হলেও 3, 3.5 এর উপরে যেত না। ঠিক, এখানে 5,400 প্লাস আরেকটা বড় পয়েন্ট যে হলো ও ট্রিপল বোনাসে ঢুকে গেল। ট্রিপল বোনাস মিন্স এটাই হচ্ছে অরিজিনাল, আমাদের কিন্তু প্যাসিভ ইনকামে ঢুকলাম, বিজনেস কিন্তু এখান থেকে দাঁড়ালো। তোমাকে আর ওই মগজমারি করতে হবে না যে পাস থেকে কীভাবে, ট্রিপল বোনাস স্টার্ট হয়ে গেল। তাহলে কি বললাম, একটা মানুষকে 3 মাসের মধ্যে, নতুন এসে 3 মাসের মধ্যে সে কিন্তু আরামসে 5,000-এ চলে যেতে পারে। এখন আর আগের গল্প দেওয়া যাবে না, যে আগের গল্পের মতো নেই যে তুমি করো, পাশ থেকে করো, নিচ থেকে করো, উপর থেকে করো, তুমি এটা থেকে পাবে, তুমি ওটা থেকে, নো প্রবলেম। একদম ট্রিপল বোনাসে, শেয়ারিং বোনাস দিয়ে ট্রিপল বোনাসে এসে গেলে। কি বলেছিলাম? শেয়ারিং বোনাস দিয়ে ট্রিপল বোনাসটা যদি ঠিকঠাক করে নিতে পারো, ওখান থেকেই টিম বোনাস নর্মালি আসবে। হয়ে গেল, তাহলে ট্রিপল বোনাসে আমি ফার্স্ট ঢুকে গেলাম। এবার এইটা হচ্ছে সবচেয়ে লুক্রেটিভ। তুমি যখনই ট্রিপল বোনাসে ঢুকলে, এবার দেখো ট্রিপল বোনাসে ঢোকা মানেই যেটা আমাদের টিম বোনাস, যেটা বললাম না ট্রিপল বোনাস, তোমাকে টিম বোনাসের জন্য নতুন করে কিছু খাটতে হলো। আমি এখানে রুবি পর্যন্ত দিয়েছি। কেন রুবি পর্যন্ত দিয়েছি? রুবির উপরে সবাই সমান, সবাই আপ টু জিআরডিডি পর্যন্ত এই 7 লেয়ারই পাবে। দেখো এখানে একটা কথা মাথায় রাখবে, এখানে তুমি বলতে নতুন যে এসছে 1,000 অ্যাডভাইজার যে এসছে সে যা পাবে, আমি কিন্তু ইয়েলো ডায়মন্ড হয়েও আমি কিন্তু তাই পাবো এখানে। আর জিআরডিডি যে আছে সে তারও হিসেব কিন্তু এক, যেটা প্রথমে বলেছিলাম না যে কোনো রকম ঝঞ্ঝাট নেই। মানে একজন মানে যে 5 পাস করেছে না, মানে নর্মাল বা পড়াশোনাও জানে না, তাকেও যদি দুবার বলে দাও না, সেও হিসেব বলে দেবে, কোনো ম্যাথ জানার দরকার নেই। এবার কি হচ্ছে, যে অ্যাডভাইজার কি হলো, ফার্স্ট লেভেল থেকে 2%, যে তারপরে এটা দেখে নাও, এটা আমি বলার কিছু নেই, রুবি যদি হয়ে যাও 6 লেয়ার পর্যন্ত, তাহলে তুমি 10,000 বিবি করলে তোমার চলে গেল মানে প্রথম লেয়ার থেকে 2, সেকেন্ড লেয়ার থেকে 4। তুমি 20,000-এ গেলে প্রথমে 2, তারপরে 4, তারপরে 4, 2, 4, 4, এগুলো এরকম করে করে তুমি 7 লেয়ার পর্যন্ত পেলে। তাহলে মেন আমার উদ্দেশ্য কী ছিল, তুমি আজকে ট্রিপল বোনাস না বুঝে শুধু শেয়ারিং বোনাস করে তুমি ট্রিপল বোনাসে ঢুকে গেলে, শেয়ারিং বোনাস দিয়ে ট্রিপল বোনাসে ঢুকে গেলে। এবার ট্রিপল বোনাসে ঢুকে গেলে তো তোমার টিম বোনাসটাকে তোমাকে ভাবতে হবে, হাসতে খেলতে টিম বোনাসে ঢুকে। এখানে বলার উদ্দেশ্য, কেউ আমাকে এখানে হট করে বলে দিতে পারে যে ম্যাডাম আমি তাহলে প্ল্যাটিনাম হব, তাহলে 5টা লেয়ার পর্যন্ত পাবো।
ঠিক, আমি সাফায়ার হব, তাহলে 6 লেয়ার পর্যন্ত পাবো। মানে কি কনসেপ্টটা এটা আসছে কি না তোমাদের, যে একটা টাইটেলের উপর গেলে তবে পাবো। এইবার এইখানেই এখানেই মানে বোঝার ব্যাপার, মন দিয়ে বুঝবে এখানে। এই লেয়ারটা দেখে নিলে তো, এখানে ম্যাক্সিমাম কিন্তু সবার মাথার মধ্যে এখানে ঢুকে গেছে কিন্তু রুবি ডিরেক্টর, রুবি ডিরেক্টর মানেই আমি 7 লেয়ার পাবো। কি মাথার মধ্যে এসছে তো, রুবি মানেই আমি 6 লেয়ার পাবো। দেখো, রুবি হতে হবে না, এখানে একটা আমি এক্সাম্পল দিয়েছি, এইটা কিন্তু অরিজিনাল, এটা কিন্তু কোনো সাজানো না, এটা আমারই টিমের একটা স্ট্রাকচার নিয়ে এসেছি, আমারই টিমের। সে কিন্তু খুব বড় নয়, ডিরেক্টর এসডি, বড় লিডার নয় কিন্তু, এটা দেখে তোমরা ভাবছো তো অনেক বড় লিডার না, ডিরেক্টর বা এসডি ধরে নাও, ঠিক আছে, এসডি ধরো, এসডির এটা আইনে। এবার দেখো, ভালো করে দেখবে, এখানে সবুজটা কিন্তু প্রোডাক্ট তুলেছে, ঠিক আছে, বাকি কিন্তু ওর গ্রুপে এতগুলো লোক আছে, কত পেল কেউ একজন বলো, কেউ কমেন্ট করো, হ্যালো। 2%। আচ্ছা, এবার দেখো এর লোক আছে কটা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, এই 17 জনের উপর কিন্তু 2%, ভালো করে বোঝো, 2%। যদি 17 জন এখানে প্রোডাক্ট তুলতো, 2%। পরেরটাতে এসো, পরেরটাতে যতজন আছে গোনো, এই সবার থেকে 4%। তারপরে যতজন আছে গোনো, তার থেকে 4%। তারপরে যতজন আছে গোনো, তার থেকে 4%। তারপরে যে আছে, তারপরে যেগুলো আছে সেটা, তারপরে যেটা আছে সেটা 5%। এটা একটা এসডি, মাত্র এসডি, তোমরা ভেবো না যে বিরাট বড় টিম, এটা মাত্র এসডির কথা বলছি। তাহলে তুমি বলো, আগে আগে কি আমাদের এটা কনসেপ্টটা, এই জিনিসটা আমরা পেতে পারতাম? এবার এবার আমার বক্তব্য, এই মানুষগুলোর যদি সবার বাড়িতে, তোমাদের কিন্তু আজকের দিনে পুরো এরকম স্ট্রাকচার দেখাচ্ছে, এরকম যদি সবার কাছে মানুষগুলো, এই মানুষগুলোর কাছে গিয়ে শুধু একটা শেয়ারিং বোনাস যদি বুঝিয়ে দেওয়া যেত, আর নতুন মোদি ওয়ের প্রোডাক্ট এসছে, বেনিফিট যে তুমি এই প্রোডাক্টগুলো নাও, এখানে কিছু মানুষ হারিয়ে গেছে বা হারিয়ে যাবে, তো সেই মানুষগুলোকে আমি প্রেফার্ড কাস্টমার হিসেবে, বা তাদের যদি আধার কার্ড প্যান কার্ড সব একদম ঠিকঠাক ইনট্যাক্ট থাকে, 3 মাস হয়তো প্রোডাক্ট কিনে নিই, তাকেও কিন্তু আমি আরামসে মানে নতুন করে শেয়ারিং বোনাসে ঢোকাতে পারি। তাহলে এই সবগুলোকে যদি একটু নক করা যায়, শুধু নক, যে এই প্রোডাক্টগুলো এসছে তোমরা এটা না, তোমার কি মনে হয় এখান থেকে কিছু লোক নতুন জায়গায় নতুন করে শুরু করবে না? প্ল্যান চেঞ্জ হয়ে বলছে, তাকে যদি শেয়ারিং বোনাসটা, লয়্যালটিটা একটু বোঝে, এখান থেকে কেউ না কেউ বিজনেসে, কেউ পেপার কাস্টমার তো আরামসে হতে পারে, হতে পারে কি পারে না বলো? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে না? তো আরেকবার বলবো, বলার উদ্দেশ্য যে, আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে, এখানে যে রয়েছে টাইটেলে যেও না, যেটা আমি বলতে চাইছি, যে টাইটেল মেন নয়, মেন হচ্ছে লেন্থ অ্যান্ড ডেপথ। লেন্থ আর ডেপথের খেলা এখানে। এখানে তোমরা যদি ঠিক মতো বুঝতে পারো, ভালো করে নিজেদের গ্রুপের, এইগুলো সবাই নিজের গ্রুপে এটা খোলো, ডোর নক করার আগে নিজের টিমে এরকম লোক আছে যাদেরকে নক করলেই তুমি শেয়ারিং বোনাস আর ট্রিপল বোনাসে ভরপুরটা করে দিতে পারো, আর ওখান থেকেই প্যাসিভ ইনকামের জায়গা তৈরি হয়ে যাবে। ট্রিপল বোনাস মিনস হচ্ছে প্যাসিভ ইনকাম, ঠিক? তাহলে কি হলো, এটা আরামসে আরেকবার দেখিয়ে দিলাম, মন দিয়ে বুঝে নাও। তাহলে এতগুলো লোকের থেকে ওয়ান না একটা না, যত ফার্স্ট লেয়ারে আছে সবার থেকে 2, যত সেকেন্ড লেয়ারে আছে সবার 4, থার্ড লেয়ার 4, ফোর্থ লেয়ার, ফিফথ লেয়ার, এখানে এখানে তুমি যা পাবে আমিও তাই পাবো। এখানে মিতালি ম্যাম অনেক আগে এসেছে, 3 লাখ রোজগার করে না, হ্যাঁ এটা একটা বেনিফিট যে আমরা আগে গ্রুপটা বড় করে তৈরি করেছি।
তুমি অতটা ডেপথে যেতে হবে যতটা তোমার লেন্থে। এটা নয় যে টাইটেলে ছোট। নর্মাল একজন কি বলবো, একজন প্ল্যাটিনামও নর্মাল 20,000ও রোজগার করে না, এরকম আছে। অথচ একজন এসডি ডেপথে গিয়ে সে কিন্তু 30,000 40,000 পর্যন্ত কিন্তু আরামসে রোজগার করতে পারে। আছে, আমাদের টিমেই ছিল। ঠিক তো এবার এবার আমার প্রশ্ন যেটা আগে করেছিলাম, যে আমাদের এই আগের বিজনেসে আমি বলবো যে যেখানে এখনই আমি যে একটা পাওয়ার ফ্যাক্টর ব্যাপারটা বলবো, আগের কনসেপ্টে আমাদের মেন টাকা কোথা থেকে আসতো, কেউ বলতে পারবে? কেউ বলো। দেখো আমি ক্লিয়ার করি, তাহলে মনে হয় বুঝতে পারবে। পাওয়ার ফ্যাক্টরটা মানে কি? পাওয়ার ফ্যাক্টরটা মানে হচ্ছে যেখান থেকে সবচেয়ে বেশি আর্নিং পার্ট থাকে। এটা যারা তোমরা একটু মানে উপরে আছো তারা ভালো বলতে পারবে। আমি তো বলবো যারা এসডি আছে তারাও পারবে বলতে। দেখো এতদিনের অভিজ্ঞতাতে আমি একটা জিনিস খুব ভালো বুঝেছি, যেটা তোমরাও এগ্রিড হবে, যে সব প্ল্যানে, যে কোনো প্ল্যান যাই হোক, সব প্ল্যানের কিন্তু একটা কিন্তু ওই বলে না গুড পাওয়ার ফ্যাক্টর থাকে। যে কোনো, সেখানে টাকা মানে মেন হচ্ছে টাকা কোথা থেকে আসবে। টাকা দেখবে দুটো বা তিনটে জায়গা থাকে, দুটো বা তিনটে জায়গা থেকে, সেখান থেকেই মেন টাকা আসতো। এবার ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? এবার আমাকে তোমরা কেউ বলো যে আগের আমাদের পাওয়ার ফ্যাক্টর কোনটা ছিল যেখান থেকে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম আমরা টাকা পেতাম, বলতে পারবে? কেউ বলো। আমার কথা কি শোনা যাচ্ছে না? হ্যালো, হ্যালো, হ্যাঁ শোনা শোনা যাচ্ছে ম্যাডাম, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে তো বলো বাবা, বলো। টাকা লিডারশিপ প্রোগ্রামটি বোনাস থেকে আসছে। ইয়েস, তো মুখ খুলছিস না কেন? ঠিক, তার মানে এলপিবি থেকে আসতো। আরেকটা কি ছিল? হ্যাঁ রে, তোরা কি বলতে পারছিস না, না বলতে ভয় পাচ্ছিস? আচ্ছা আমি বলে দিই। আগের ছিল দুটো জায়গা থেকে ম্যাক্সিমাম টাকা আসতো, যেটা লিডারশিপ বললে মানে এলপিবি ছিল, আর একটা ছিল টিম বোনাস। টিম বোনাস ছিল, টিম বোনাসে টাকা পেতো, আর লিডারশিপে টাকা। আচ্ছা আমাদের এখানে যারা আছো, কজন আছে যারা এলপিবিতে পৌঁছেছো? খুব কম মানুষ আছে। এসডি যেগুলো আছে একটাও এলপিবিতে পৌঁছায়নি। তার মানে কি এলপিবি টিম বোনাসটা কিন্তু সবাই ভোগ করেনি। বলার উদ্দেশ্যটা কি আমার, যে সবাই আমরা ভোগ করতে, আমরা যারা একদম উপরে গেছে তারাই পেয়েছে, বাকি কিন্তু ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম পারেনি। এটা তো তোমরা খুব ভালো জানো। মাথার উপর গোড় গোড় করতে সেই 1,00,000 বিবিতে পৌঁছাবে, তবে গিয়ে তুমি একটা রামসাম পাবে, সেটার আর্নিং আছে, সেটা সবার জন্য নয়। আচ্ছা এবার আমাকে বলো, ট্রাভেল ফান্ড ছিল, হাউস ফান্ড ছিল, আর কার ফান্ড ছিল। কার ফান্ডে এখানে যারা যারা কার ফান্ড ভোগ করে, এসিডি অ্যান্ড অ্যাবাভ, তারা সবাই জানে যে কার ফান্ড কত পাওয়া যায়। আচ্ছা তোমাদের মনে হয় কার ফান্ড থেকে কেউ কার নেয়? কার ফান্ড থেকে কেউ কার নেয় কি? না, তাদের আর্নিং থেকে নেয়। কার ফান্ডে এমন কোনো টাকা দেয় না। এই যে হাউস ফান্ড, আমার তোমাদের কি মনে হয় হাউস ফান্ড থেকে আমি হাউস নিচ্ছি? না ম্যাডাম, না। তাহলে হাউস ফান্ড থেকে না, আমি আমার আর্নিং থেকে নিচ্ছি। আমি 3,00,000 টাকা আমার যদি মান্থলি ইনকাম হয়, হাউস ফান্ড আমার কিন্তু খুব বেশি নয়, আর কার ফান্ডও খুব বেশি নয়। তাহলে এটা খেয়াল রাখবে যে সেই জায়গা থেকে মনে হতো ম্যাক্সিমাম লোক জানে যে কার ফান্ড থেকে কার নেয় না। যেমন আমার টিম থেকে আমি কি বলছিলাম, যতক্ষণ না 40,000-এ যাবে ততক্ষণ কার নেবে না। কাউকে আমি নিতে দিইনি। অনেকের ক্ষমতা আছে নেওয়ার, কিন্তু আমি নিতে দিইনি, কেন 40,000-এ যাওয়া মানে তুমি কারের টাকা দেওয়ার যোগ্যতা এসেছো, অন্য জায়গা থেকে টাকা দিতে হচ্ছে না। ঠিক, আমার টিমের কেউ কিন্তু এলপিবি বলছে না। কেন এলপিবি এই জন্যও বলছে না, আমি জানি ওরা জানে। এলপিবি এই জন্য বলছে না, ওদের মাথাতেই নেই যে এলপিবির কথা ম্যাডাম বলছে। কেন আমরা স্ট্রং লেগের গল্পটা সারা জীবন করেছি, যে স্ট্রং মানে হচ্ছে নিচে বাড়াও, এলপিবি নিচে এলপিবি। ঠিক এটাই করতাম আমরা। তো এটাই বলার আমার উদ্দেশ্য, যে আগে কিন্তু অনেকগুলো ফান্ড ছিল, শুনতে অনেক ফান্ড, কিন্তু সেটা ও একটা লেভেলে না পৌঁছালে পেতে না। কিন্তু এখন যেটা এসছে সেটা
একদম যারা 1000 সিবি করছে তারাও কিন্তু 1% পাচ্ছে, ফার্স্ট লেয়ার থেকে 2% পাচ্ছে। এবার তার ফার্স্ট লেয়ারে যদি 10 জন থাকে, নো প্রবলেম, দরকার কি আমার 3টে টিম, আমি শেয়ারিং বোনাসটা পাচ্ছি, আমি টিম বোনাস পাচ্ছি, আমি কেন মগজমারি করব? আমি 3টে লেগকে সুন্দর করে স্ট্রং সাজিয়ে দেবো। একটা কনসেপ্ট ভালো করে দেখো যে 3টে লেয়ার থেকে 2000 2000 2000, টোটাল 18, অথচ ডাইরেক্ট হ্যান্ড কেন বলেছে? এটা সাবকনসিয়াসলি তোমাদের টাকাটা বাড়ানোর চেষ্টা করেছে যে পুরো ফ্রন্ট লেয়ারে যতগুলো লোক থাকবে সবার থেকে তুমি পাবে। এটা নয় যে 3জনকে পেলে বাকিগুলো বেকার, কোনো বেকার না। তো আমার বক্তব্য এটাই ছিল যে একটা মানে পাওয়ার ফ্যাক্টর যেটাকে বলে, এখানে লেন্থ আর ডেপথ দুটোকেই করব। স্টেবিলিটি, গ্রোথ, লেন্থ অ্যান্ড ডেপথের উপর ডিপেন্ড করে। তাহলে আমরা কি করব যে এখানে আমাদের এই বিজনেসে মানে নতুন প্ল্যানে কেউ বলতে পারবে যে এই বিজনেসে প্যাসিভ ইনকাম মানে ধরো আমার স্টেবল বিজনেসটা কিসের উপর ডিপেন্ড? এই বিজনেসে পাওয়ার ফ্যাক্টর কি? পাওয়ার ফ্যাক্টর মাথায় রাখো, পাওয়ার ফ্যাক্টর কি? গুড পাওয়ার ফ্যাক্টর, যেটা আগে ছিল এলপিবি আর টিম বোনাস। এখানে কি আছে কেউ একজন বলতে পারবে? খুব তাড়াতাড়ি, ফাস্ট, কেন টাইম ইয়ে হয়ে যাবে, ঠিক? আচ্ছা, বলতে পারলে ভালো, না বলতে পারলে আমি বলে দিচ্ছি। ইয়াস, শেয়ারিং বোনাস, ট্রিপল বোনাস, ঠিক বলেছো, কিন্তু ট্রিপল বোনাসটা করার জন্য শেয়ারিং বোনাসটাকে হাত ধরতে হবে। শেয়ারিং বোনাস আর ট্রিপল বোনাস, এখানে দুটো মন্ত্র আছে, এই দুটোতেই টাকা আছে। আর এই দুটো যদি কেউ বানিয়ে নিতে পারে তাহলে টিম বোনাস আরামসে আসবে। আমাদের কি হলো, প্যাসিভ ইনকামের যে ফিউচারে এতদিন প্যাসিভ ইনকাম বলতাম, প্যাসিভ ইনকামের জায়গায় তখনই পৌঁছাবে যখন টিম বোনাসটা এই ট্রিপল বোনাসটাকে স্টেবল করে দিতে পারে। একটা ট্রিপল বোনাস মানে আমার সিনিয়র লিডারশিপ, তারা তো করবেই, তারা নিজের জন্য করবে, তার মানে ওটা আমার জন্য প্যাসিভ, ঠিক? এখানেই কিন্তু আমি বরাবর একটাই কথা বলেছিলাম, মনে আছে? যে ট্রিপল বোনাসে 100 পিবি অনেক দিন আগে বলেছিলাম। দেখো, অনেক কিছু ব্যাপার আছে, সব কিছু না আমরা তোমাকে খুলে বলতে পারি না। কিন্তু মাসের লাস্টে, জানুয়ারি মাসের লাস্টে আমি একটা ভয়েস মেসেজ দিয়েছিলাম যে যে ভ্যালিড টাইটেল আছে সেটাকে ধরো। কেন বলেছিলাম? যে এই জন্য বলেছিলাম, আমি জানতাম যে এবার দেখো কোম্পানি কি করলো, বারবার তোমাদের কি বলা হয়েছিল যে প্রথমেই তোমরা কি করবে যে 100 পিবি। দেখো কোম্পানি ঘুরে ফিরে কিন্তু 100 পিবিতে পুরো স্টেবল করে দিলে, এমন করলো যে তোমার এই প্ল্যানের মধ্যেই ঢুকিয়ে দিয়েছে 1 থেকে 5 তারিখের মধ্যেই তোমাকে করতে হবে। হলো তো আলটিমেট? তো ব্যাপারটা কি, আজকে যদি স্টেবল, যেমন আমরা 100 পিবি করতে করতে যাদের টিমে ম্যাক্সিমাম 100 পিবি, তাদের আজকে কিন্তু ট্রিপল বোনাসের কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। নিজে 5,000, নিচের লোককে আরামসে হাসতে হাসতে 5,000 করে দিচ্ছে। 5 না হলে 4 করো, আরামসে হয়ে যাবে। সো এটাই আমার বলার উদ্দেশ্য ছিল যে ট্রিপল বোনাসটাকে যদি স্টেবল করতে পারো তাহলে কিন্তু টিম বোনাসে কিন্তু হাসতে হাসতে ঢুকে যাবে, ওটা নিয়ে কোনো মগজমারি করো না। আমরা এবার কি করব, ফোকাস কিসে রাখবো? ফোকাস রাখবো সেফ সিটের উপর। আচ্ছা, প্রত্যেককে একটাই রিকোয়েস্ট না, একদম বলতে পারো, একদম সোজা বলছি, একদম ডাইরেক্ট বলছি, বিজনেস যদি করতে হয় প্রত্যেককে বলবো সেফ সিটের একটা কাস্টমার প্রত্যেক উইকে যেন হয়, অন্তত এই 3 মাস স্টেবল করে দাও, বাকি পরে দেখা যাবে। প্রত্যেক উইকে একজনের কাছে ভিজিট করব, চাই ও হোক চাই না হোক, কি সে আমি মেশিন নিয়েই যাব, বিএমআই মেশিন নিয়ে, ঠিক আছে? তো যদি আমরা এটা করতে পারি, ঠিক, মাসের প্রথমে কি করব, একদম প্রথমে নিজের বিবিটা করে নেব, করে নিয়ে সারা মাস তো আর আমাকে বারবার করতে হবে না, আমার টিমের জন্য এবার খাটবো। দেখো তোমাদের কিন্তু আরেকবার বলে দিচ্ছি, এটা দেখে মগজ তো ঠিকঠাক গেছে, মগজে গেছে, ঢুকেছে। আমি এই জন্য এই স্লাইডটা তুলেছি, এটা কিন্তু একদম জিতা জাগতা আমারই টিমের একজনের তুলে ধরে আমি এটাকে দিলাম, যার টিমের সে নিজেরটা খুললে বুঝতে পেরে যাবে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে মানে মেন পাওয়ার ফ্যাক্টর হচ্ছে আমাদের ট্রিপল বোনাস আর শেয়ারিং বোনাস। এবার আমরা কি করব, শেয়ারিং বোনাসটা কি করব, আমরা প্রত্যেকে কি করব, নিউ স্টার্টিং শেয়ারিং বোনাস দিয়ে করব। আর আমরা যারা লিডার রয়েছি তারা প্রত্যেকে বলবো প্রত্যেক উইকে একটা করে সেফ সিট নিজে করো আর টিমকে করাও সেফ সিট দিয়ে, ঠিক আছে? তাহলে ওটা কি হবে যে পুরো টিমে ধরো একটা মানুষকে
তুমি সেপসিড দিলে, সেই মানুষটা যদি পরপর 3 মাস পরপর 9 মাস রাখে, দেখবে কি ব্যাপারটা কি বলা হয়েছে, ধরো এই মাসে নিল পরের বারে নিল না, আনস্টেবল, ওরকম যেন না হয়। সেপসিটের কাস্টমার যেন আমার প্রত্যেক উইকে একটা করে হয়, এটা হচ্ছে আমার স্টেবল, একদম স্টেবিলিটি আনার জন্য। ঠিক, এটা গেল। আর ট্রিপল বোনাসকে প্রত্যেকে স্ট্রাকচার, এই যে ট্রিপল বোনাসটা হচ্ছে আমাদের স্ট্রাকচারের মূল মন্ত্র। আর এখান থেকেই আমাদের কিন্তু মানে শেয়ারিং কি বলে, টিম বোনাসটা নিজের থেকেই আসবে। টিম বোনাসের কথা আমরা ভাববো না, আমরা কি ভাববো, যে আমরা মেন ক্যাপচার করতে চাইছি ট্রিপল বোনাস, শেয়ারিং বোনাস দিয়ে ট্রিপল বোনাস যোগ করলে অটোমেটিকলি আমাদের কিন্তু টিম বোনাস ঢুকে যাবে, কাউকে মগজমারি করতে হবে না।